আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ফলদায়ক একটা আমল, যেটাকে বলা হয় দোয়ায়ে হাসিল মাকসুদ। এর মানে হচ্ছে আপনার মনের ইচ্ছা পূর্ণ করার দোয়া। এটা এতটা কার্যকারী যে আপনি করবেন তাইলে বুঝতে পারবেন। তবে এর পরিপূর্ণ নিয়ম এখানে দেওয়া নাই, আমি আপনাদের মাঝে পরিপূর্ণ নিয়ম ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে কাজ করে ফলাফল লাভ করেন সেটার পরিপূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন ইয়া বাদিউল আজাইবে, ইয়া বাদিউল আজাবে ওয়া বিল খায়রে ইয়া বাদিও। কি বুঝতে পারলেন? ইয়া বাদিউল আজাবে ওয়া বিল খায়রে ইয়া বাদিও, এটার একদম খাস আমল দোয়ায়ে হাসিল মকসুদ ইয়া বাদিউল আজাবে ওয়া বিল খায়রে ইয়া বাদিও। কথা বুঝে গেল? তো চলুন, এর নিয়মটা যেটা আগে কেতাবের ভাষায় বলেছে সেটা আপনাদের মাঝে উল্লেখ করি, তারপর ইনশাল্লাহ আমি এর খাস এবং গোপন এবং মানে কি বলবো প্রাচীন যে নিয়মটা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে লেখা আছে দোয়া হাসিল মাকসুদের খাসিয়াতে, মাকসুদ হাসিল কোন চাহি করিবার, মানে কোনো চাহি করিবার, মানে মকসুদ হাসিল কেউ যদি করিতে চায় 7 দিনে 25,000 পড়ো দিনদার। মানে এখানে বলেছে যে 7 দিনে 25,000 বার পড়তে হবে। তবে কে পড়বে আমি বিষয়গুলো বলছি। মাছ মাংস নাহি খাবে, পাক হালে রবে, আর মিথ্যা কথা জানো কভু নাহি কহিবে, কভু না কহিবে। এলাহির মেহের হবে তাহার উপর, কার্যসিদ্ধ হাজত ফল ঘটাবে 70। এই কথাগুলো খুবই মানে ভেদপূর্ণ। এগুলোর ভেদ যদি না ভাঙ্গা যায় আপনারা কাজ করতে পারবেন না। তো একে একে ভেদগুলো ভাঙি আর তারপর বিশ্লেষণটা করি। এই যে এখানে লিখেছে মাকসুদ হাসিল, মানে মনের ইচ্ছা বা আপনার নেক ইরাদাকে হাসিল করতে যদি কেউ চাহে তাহলে 7 দিনে 25,000 বার পড়তে হবে। দিনদার মানে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন আপনার দ্বারা এই আমল হবে না। মাছ মাংস নাহি খাবে, পা খালে রবে। মাছ মাংস খাবে না কিন্তু পা খালে রইতে হবে। কিভাবে? সবসময় অজু থাকতে হবে এমনটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু চেষ্টা করবে অজু থাকার। পা খাল এখানে বলা হয়েছে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না এবং মাছ মাংস দুধ ডিম পেঁয়াজ রসুন এইসব কিছু খাওয়া যাবে না। কথা বোঝা গেল? আর মিথ্যা কবু না হয় কইবে, মানে আপনার মিথ্যা কথাকে একদম চিরতরে বর্জন করতে হবে। যা বলবেন সত্য বলবেন কিংবা কিছুই বলবেন না। এখানে এর রহস্যটার পিছনে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে কি, যে আপনি যত কম ভিড় ভাড়াক্কা মানুষের সঙ্গে মিশবেন বা যত আপনি একাকিত্ব থাকবেন তত আপনার নিজের জন্য হেফাজতের জন্য ভালো। যেই মুখ দিয়ে আমল করবেন সেই মুখ দিয়ে মানে নানান ধরনের কটু কথা বলবেন আর আপনার আমল আপনি আবার হাসিল চাইছেন, এটা কখনো সম্ভব হবে না দাদা ভাই বন্ধু। তো কি বোঝা গেল? কবু না জানবে। এলাহির মেহের হবে তাহার উপর, মানে এলাহি মানে এই বিশ্বজাহান যে সৃষ্টিকর্তা, বাংলা কথায় বলা হয়েছে আল্লাহ, ভগবান যাই বলেন, হিন্দু মুসলমান কোনো ব্যাপার নেই, সে সৃষ্টিকর্তার মেহেরবান আপনার উপর, মানে তার উপর হবে এলাহির মেহের হবে তাহার উপর যে এই আমলটা করবে। কথা বোঝা গেল? কার্যসিদ্ধ হাজত ফল ঘটাইবে অতি সত্বর, মানে আপনার অতি দ্রুত আপনার মনের ইচ্ছা যে ইচ্ছে আপনি আমলটা করছেন সেটা আপনার পূর্ণ হবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমল করার বিশেষ গোপনীয়তাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমলটা করবেন যে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। এই আমল যে কেউ করতে পারে, এতে কোনো সমস্যা নাই।
শর্তগুলো মানতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, স্বামী স্ত্রী মেলামেশা মাছ মাংস এই কয়েকদিন খাওয়া যাবে না, এমনকি আপনার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এবার আমল কখন করবেন, কিভাবে করবেন সেটা তো এখন বলা হয়নি। সকালেও হতে পারে, দুপুরও হতে পারে, আসরের সময় হতে পারে, মাগরিবের সময় হতে পারে, ঈশার সময় হতে পারে, আবার তাহাজ্জুদের সময়ও হতে পারে। এখন আপনারা যদি না জানেন তাহলে তো এই আমল আর করা সম্ভব না। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার কাছে লুকায়িত, তাই না? তো এইটাই উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। তো চলুন বিষয়টা মন দিয়ে শুনুন। আগে ও পরে 11 বার দরুদ শরীফ যদি না পড়েন তাহলে আপনাদের জন্য কিন্তু ফল কমে যাবে। আপনি এই আমল আপনার হরেক নেক উদ্দেশ্যের জন্য ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য ছাড়পত্র। করতে হবে কখন? ঈশার নামাজে সালাম ফিরানোর পর আপনাকে করতে হবে। 7 দিনে 25,000 বার আপনাকে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? 3 7 21, আবার 4 7 28, তো 3,000 বার এবং বাকি রয়েছে 4,000 বারকে আবার 7 দিনে ভাগ করবেন। মানে এক কথায় যতটা যদিন হয় কম বেশি করে হিসাবটা মিলিয়ে আপনারা পরিপূর্ণ করে নেবেন। কথা বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। তো এই হিসাবে আপনারা হিসাবটা করে কাজটা শুরু করবেন এবং করার পরে এখানে একটা কেরামতি আছে। ওই এশার নামাজ আপনি মসজিদে না গিয়ে আপনি বাড়িতেও পড়তে পারেন, যেহেতু আপনি আমলটা করতে আপনার সময় ব্যয় হবে। আর আমল আপনি নির্জন রাতে করবেন, মানে এক কথায় রাত 10টার পর এশার নামাজ আদায় করে আপনি 12টার মধ্যে করে সমাপ্ত করে আপনি কারোর সঙ্গে কথা না বলে ঘুমিয়ে পড়বেন। এটাই আপনার জন্য উত্তম। আর স্বামী স্ত্রী যেহেতু মেলামেশা এটা বারণ আছে, সেই জন্য আপনার আলাদা বিছানায় ঘুমাতে হবে, এটাই স্বাভাবিক। কথা বোঝা গেল? এটুকুই হচ্ছে আমলের বিশেষত্ব। আমি কিন্তু কাউকে দাদা ভাই বন্ধু আমার এজাজত আমি দেই না। এজাজতের মানে হচ্ছে দায়িত্ব। এজাজত সম্পর্কে অনেকেই অনেক ভাওতাবাজি কথা বলে যার যার মতে। তবে হ্যাঁ, আপনাদের জন্য দোয়া রইল আপনারা যাতে সফলতা অর্জন করতে পারেন। আমি কখনোই বলি না আমার কাছে এজাজত নেওয়া লাগবে, এটা আপনাদের ভুল ধারণা। চাইলে নিতে পারেন, কিন্তু আমার এজাজত দিতে গেলে তো আমার অনেক কিছু নিয়ম আছে, শিষ্যতার ব্যাপার আছে, অনেক বিষয়বস্তু আছে। কথা বুঝতে পারলেন? তো এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। মানে ভুল বললাম, এড়িয়ে বলতে মানে বুঝে চলবেন এবং বিষয়গুলোকে মেনে চলবেন। কথা বুঝতে পারলেন? এটুকুই হচ্ছে কথা। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।